ও বড়দা, এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না। সমস্ত রকম চাষে আইতে বুড়ি বলছিল পরশুদিন থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিসনি মা, কাঁদিসনি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। ভালো করে মনে করে দেখ দিনি, পরশুদিন সকালে কিন্তু টিপুর দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে দেওয়া শেষনি তো? না না, টিপুর দোকানেও খোঁজ লিয়েছি। ও গো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বললো ওদের নাকি এতে কিছুই করার নাই, অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। এই বছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। এই দেখেন এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? কেন কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ। আমাকে আমার পার্সেল কে পাঠালো? মা, এই দেখো আমার অ্যাডমিট। এই দেখো আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে আমি পরীক্ষাতেই বসতে পারতুম না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন, এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে ছুঁয়ে আসছি। ওগো একটু শোনো। কি হলো? শোনো না, দেখতে শোনো কথা বলছি, ও বেটা একটু এনে। বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যত জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হইতে হোক, ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করবে নাকি? নষ্ট কি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে তুমি সংসার করবা, যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্ট কি বলি দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। বসেন ভাই বসে, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন টিন দেখতে হবে না, ছেলে কালো তো মেয়েটা পছন্দ করছে না, আপনারা এখন আসতে পারে। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। কি গো ভাবি, ভিডিও পাচ্ছো? তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। কে? আপনি যা ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলে, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চিচি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। আই টনি বস, তুইও তোর বিটির সাথে বসে চাটি খেলে। এরিমা, মাংসের বাটিটা দে তো। আর এবার বিয়ে করার লেগে বার আসলি নাকি? আরে না না, একটা কথা বলবো জমেলা, এধারে রিমোট তো ডিভোর্স হওয়া 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি, আমাদের টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি এই কালো ভূতকে বিয়ে করবো? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আবার আই বড় ছেলে পাবি নাকি? আই বড় ছেলে না পালেও আলকাদের মতো কালো